প্রথমে এই ভিডিওটি দেখুন, এটি 2013 সালের ভিডিও। এবার এই ভিডিওটি দেখুন, এটি 2026 সালের। এবার পার্থক্যটা কি অনুমান করতে পারছেন? এটি ফুরাত নদীর বর্তমান অবস্থা, নিজের চোখেই দেখলেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী ফুরাত নদীর পানি পুরোপুরি শুকিয়ে গেলে এখান থেকে স্বর্ণ বের হবে। সেই স্বর্ণ উত্তোলনের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসবে, এমনকি বড় ধরনের যুদ্ধ সংগঠিত হবে বলে বিশ্বাস করা হয়। তবে কিছু আধুনিক গবেষক মনে করেন এই অঞ্চলকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সংঘাতের সম্ভাবনা রয়েছে। কোন কোন দেশ এই তালিকায় রয়েছে? আপনি যদি জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। ফুরাত নদী শুকিয়ে গেলে এখান থেকে যে স্বর্ণ বের হবে এমন বিশ্বাস যেমন অনেক মুসলমানের মধ্যে রয়েছে, ঠিক তেমনি কিছু ইহুদি ও খ্রিস্টান ধর্মীয় ব্যাখ্যাতেও এ ধরনের ধারণার উল্লেখ করা হয়। অনেকের মতে এই সম্পদ অর্জনকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে। অন্যদিকে বিজ্ঞানীরা মনে করেন মানুষের প্রকৃতির উপর অতিরিক্ত হস্তক্ষেপ, বাঁধ নির্মাণ, পানি প্রত্যাহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেই ফুরাত নদীর পানি দ্রুত কমে যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, ইসলামী বর্ণনা এবং বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যায় এই নদী সম্পর্কে যা বলা হয়েছে তা কি বাস্তবে রূপ নিতে যাচ্ছে? ফুরাত নদী মধ্যপ্রাচ্যে অবস্থিত, যা মূলত মুসলিম অধ্যুষিত অঞ্চল। এর সঙ্গে সিরিয়া, ইরাক ও তুরস্ক সরাসরি যুক্ত। আশপাশে রয়েছে ইরান ও জর্ডান, আর কিছুটা দূরে আফগানিস্তান। এবার একটি বিষয় লক্ষ্য করুন, কিছু মানুষের মতে মুসলিমদের প্রতিপক্ষ হিসেবে বিবেচিত শক্তিগুলো বহু আগে থেকেই এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারের পরিকল্পনা করে এসেছে। বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবলে তাদের এমন ধারণা আরও স্পষ্ট হয়। 2003 সালে যুক্তরাষ্ট্র ইরাকে সামরিক অভিযান চালায় এবং কয়েক বছর দেশটি নিয়ন্ত্রণ করার পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে। তবে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার মাধ্যমে বিদেশি প্রভাব দীর্ঘদিন ধরে সেখানে বিদ্যমান ছিল। অনেকের ধারণা এখনও আছে। এদিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজমান। অনেকের মতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সামরিক ঘাঁটি, নৌঘাঁটি ও সেনা মোতায়েনের পেছনে কৌশলগত স্বার্থ কাজ করে। তবে কূটনৈতিকভাবে বিবেচনা করলে এসব কার্যক্রম সরাসরি ফুরাত নদীর সম্ভাব্য সম্পদের জন্যই এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ সর্বসম্মতভাবে প্রতিষ্ঠিত নয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসলামের মূল গ্রন্থ পবিত্র কুরআনে ফুরাত নদী থেকে স্বর্ণ বের হওয়ার বিষয়ে সরাসরি কোনো আলোচনা নেই। এ সম্পর্কিত বর্ণনা শুধু হাদিসে পাওয়া যায়। এ কারণে কিছু ইসলামী বক্তারা বিষয়টিকে ইসলামের ভবিষ্যৎবাণী হিসেবে ব্যাখ্যা করলেও আধুনিক কিছু কুরআন গবেষকরা এটিকে ঐতিহাসিক বা আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেখার পরামর্শ দেন। তাহলে আমরা যা জানলাম তা হলো, ভবিষ্যৎবাণী হোক বা প্রাকৃতিক কারণ, ফুরাত নদীর পানি যে সত্যিই কমে যাচ্ছে সেটি একটি বাস্তব ঘটনা, কারণ আমরা সেটি নিজের চোখেই দেখতে পাচ্ছি। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই নদীর পানি পুরোপুরি শুকিয়ে গেলে কি সত্যিই সেখানে হলুদ সোনা বা কালো সোনা অর্থাৎ তেল পাওয়া যাবে? আপনি কি মনে করেন, বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখিত এই ভবিষ্যৎবাণী কি সত্যি হবে, নাকি এটি শুধুই একটি প্রাকৃতিক ঘটনা? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আসুন একসঙ্গে গবেষণা করি, সত্যটা উন্মোচিত হোক। প্রশ্ন করুন, জানুন আর অন্যদের জানিয়ে দিন। গহীনকাল, সময়ের গভীরে সত্যের সন্ধান।